السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لوليه والصلاة والسلام على أهله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا، وقال الصادق المصدوق رسول الله صلى الله عليه وسلم: مثل المؤمنين في توادهم وتراحمهم وتعاطفهم مثل الجسد إذا اشتكى منه عضو تداعى له سائر الجسد بالسهر والحمى، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة خلق بريء، رب أزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا. الحمد لله, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন, যে মহান মালিক আমাদেরকে দুনিয়ার শত ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলার ঘর মসজিদে যথা সময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, বলি দিল থেকে সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মুসলমানদের জাগ্রত হওয়ার সময়, ঝিমিয়ে থাকার সময় আর নাই, গাফলতির সময় শেষ। মুসলমানরা এখন সজাগ হওয়ার সময়। এখনো যদি আমরা সজাগ না হই, এখনো যদি আমরা গাফলতির ঘুমে ঘুমিয়ে থাকি, তাহলে অতি সত্বর আর বেশি দূরে নয় হিন্দুত্ববাদী আগ্রাসন, বাংলাদেশের ইসকন, ইন্ডিয়ার হিন্দুরা, আপনি ঘুমে থাকবেন, ঘরের মধ্যে ঘুমিয়ে থাকবেন, কিন্তু চোখ মেরে দেখবেন আপনার শিওরে হিন্দুত্ববাদী সংগঠন ইসকন সহ আরো যারা আছে তারা তওবারে নিয়ে হাজির। এজন্য আমরা যদি এখনো নিজেদেরকে এখনো যদি জাগ্রত করতে না পারি, তাহলে বুঝতে হবে আমাদের পরাজয় অনিবার্য। আমরা সকলেই উচ্চ আওয়াজে মুসলমানদের জাগ্রত হওয়ার বাণী তাকবীর, যে তাকবীরের মাধ্যমে এক সময় বাংলাদেশের মাটি, সিলেটের মাটি শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে এক তাকবীরের এক কঠিন হুঙ্কারে রাজা গৌর গোবিন্দের রাজপ্রাসাদ সহ কেঁপে উঠেছিল। শুধু কেঁপে ক্ষমতা হয় নাই, 14টি মজবুত স্তম্ভ মুহূর্তের মধ্যে শুধু এক তাকবীরের হুঙ্কারে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। আমরা কি আমাদের সেই তাকবীর ভুলে গেছি? তাহলে উচ্চ আওয়াজে সকলে একবার লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর।
সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমি খুতবায় পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা মায়েদার 82 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। আয়াতের অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন নরমাল শব্দ বলেন নাই, ডবল তাকিদ, ডবল গুরুত্ব দিয়ে বলতেছেন। লাম এক তাকিদ, নুন এক তাকিদ, আরবি ব্যাকরণের পরিভাষায়। আর বাংলায় বললে অবশ্যই অবশ্যই ডবল তাকিদ গুরুত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অবশ্যই অবশ্যই তোমরা মুমিনদের সবচেয়ে বড় শত্রু দুই দলকে দেখতে পাবে। কোন দল কোন দল? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশ বলেন, এক নম্বর আল ইয়াহুদ, দুই নম্বর ওয়াল্লাযীনা আশরাকু, মুশরিকের গোষ্ঠীরা। ইহুদিদের শত্রুতা আশা করি আমার ধর্মপ্রাণ মুসলমান প্রিয় মুসল্লি ভাই যারা আছেন, আপনাদেরকে আর চোখে আঙুল দিয়ে দেখানোর দরকার নাই। গত 1 বছর যাবত আমাদের ফিলিস্তিনের মুসলমানদের সাথে এই ইহুদির বাচ্চারা, ইহুদি সন্ত্রাসরা কেমন আচরণ করতেছে। আমাদের ছোট ছোট নাবালক বাচ্চা, মুসলমান বাচ্চাদেরকে তারা শহীদ করে দিতেছে, আমাদের মা বোনদেরকে শহীদ করে দিতেছে। নিরুপায় স্কুল কলেজের ছোট ছোট বাচ্চাদের উপর হামলা করেছে তারা, মসজিদ মাদ্রাসাগুলোকে তারা গুড়িয়ে দিয়েছে। এজন্য ইহুদিদের যে এরা যে আমাদের চরম শত্রু, এটা বুঝার জন্য আর বেশি বলার দরকার নাই। আশা করি গত 1 বছর যাবত ফিলিস্তিনের সাথে তারা যে আচরণ করেছে, এর থেকে আপনারা বুঝে গেছেন। কি বলেন, ঠিক কিনা? দ্বিতীয় একটি দল বাকি রয়ে গেল মুশরিক। মুশরিক বলতে যারা শিরিক করে, যারা পূজা করে, যারা দেব-দেবীর পূজা করে, এক কথায় বললে হিন্দু, বৌদ্ধ, এরা বিশেষ করে, এবং কিছু কিছু খ্রিস্টানরাও। এখন বাংলাদেশের কথা আমরা একটু পরে আসি। বিভিন্ন সংবাদ মাধ্যম, যেগুলো মুসলমানদের কোন সংবাদ মাধ্যম না, মিডিয়া না, এই হিন্দুদের অথবা খ্রিস্টানদের অথবা ইহুদির মিডিয়া, এদের তথ্য মতে এই পর্যন্ত আমাদের মুসলমানদের একটি অঙ্গরাজ্য, একটি মুসলিম রাষ্ট্র, আলাদা রাষ্ট্র হওয়ার কথা ছিল কাশ্মীর, আমাদের মুসলিম ভূখণ্ড। এই মুসলিম ভূখণ্ডের তাদের তথ্য মতে 10,000-এরও বেশি মুসলমান নারীকে, আবার আপনার মা বোনকে তারা ধর্ষণ করেছে। গত কিছুদিন আগের কাহিনী আপনারা শুনছেন কিনা জানি না। নতুন বিয়ে হয়েছে, স্বামীর বাড়িতে যাবে, পথ থেকে গাড়ি আটকিয়ে আমাদের মুসলিম বোন তাকে গাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ করে তারা মিষ্টি বিতরণ করেছে। দুঃখের বিষয়, কষ্টের বিষয়। আসাম রাজ্যে মুসলমানদের উপর কেমন আচরণ করা হয় এটা আপনাদের জানার বাকি না। মুসলমানদের দীর্ঘদিন যাবৎ 500 বছরের পুরাতন মসজিদ বাবরি মসজিদ, কিভাবে বাবরি মসজিদকে তারা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আশা করি এটা, আমার বয়স কম, আপনারা তো আমার থেকে মুরব্বী, আপনারা হয়তো সচক্ষে দেখেছেন, আমি শুধু শুনেছি। আপনারা হয়তো দেখেছেন কিভাবে তারা বুলডোজার দিয়ে কুপিয়ে কুপিয়ে, ঘাই দিয়ে দিয়ে মুসলমানদের অন্তরে আঘাত করে করে তারা এটাকে শেষ করে দিয়েছে। গত সপ্তাহে সম্বল রাজ্যের একটা বিশাল মসজিদ, অনেক পুরাতন মসজিদ, ঠিক একইভাবে বাবরি মসজিদের মতো ঘুরিয়ে দিছে। মুসলমান বিভিন্ন মসজিদের ইমাম সাহেবদেরকে তারা, অনেককে তারা শহীদ করতেছে। গতকালকের একটা নিউজ, ইন্ডিয়ায় এক মুসলমান মুরব্বীর ব্যাগে গরুর গোশত পাইছে, গরুর গোশত। এই অপরাধে শুধু কেন তার ব্যাগে গরুর গোশত পাওয়া গেল, সে কেন গরুর গোশত কিনলো, কেন সে গরুর গোশত খাবে, এই এক অপরাধে এই মুরব্বী মুসলমানকে এই হিন্দুদের যুবক নাবাক, এই হিন্দুর বাচ্চারা থাপড়েতেছে, জুতা দিয়ে পিটে দিছে, সবাই সামনে ওপেন।
এ হলো বাহিরের কাহিনী, ইন্ডিয়ার কাহিনী বললাম, আরো বহু কাহিনী আছে, সবগুলো তো আমাদের জানাও আসে না, আমাদের কাছে আসেও না, কারণ ইন্ডিয়ার সব মিডিয়া তাদের, এখানে মুসলমানদের আলাদা কোনো মিডিয়া নাই। তারা 10টা লুকিয়ে একটা ছাড়ে, 10টা না 100টা লুকিয়ে একটা ছাড়ে, এগুলোর অবস্থা হলো এরকম। বাকি সবগুলো যদি ছাড়তো কি অবস্থা হতো আবার বুঝে নেন। এই হিন্দুরা, আমি একটা শব্দ বলছি, এরা নাপাক। কেন বলছি? বলবেন যে হুজুর এদের সাথে কি আপনার ব্যক্তিগত আক্রোশ আছে? না, এদের সাথে আমাদের সম্পর্ক, এদের সাথে আমাদের সম্পর্ক কোরআন যেটা বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেমন শিখিয়ে দিয়েছেন, যেভাবে এদের সাথে সম্পর্ক স্থাপনের কথা বলেছেন, আমাদের সম্পর্ক হবে এদের সাথে এমন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই হিন্দু, বৌদ্ধ, মুশরিকদের বাচ্চাদের ব্যাপারে বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস। সারা বিশ্বের যেখানে যত মুশরিক আছে এরা সব হলো নাপাক। এটা তো কোরআনের কথা। আর আপনি বাস্তবতা হিসাব করে দেখেন, মুসলমানরা যখন নাপাক হয়, একজন মুসলমান যখন সাধারণ নাপাক হয়, পেশাব করে, পায়খানা করে, পবিত্র হওয়ার কত সিস্টেম, তারা কি এগুলো সব অবলম্বন করে? আর সবচেয়ে বড় যেটা গোসল ফরজ হওয়া, এই যে বড় ধরনের একটা নাপাকি, এক চুল পরিমাণে যদি শুকনো থাকে এই নাপাকি কখনো দূর হয় না। তারা কি এটা করে? আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন কোরআনে, এটা তো যুক্তিসঙ্গত। একে তো আমরা যুক্তির প্রতি লাথি মারি, যুক্তি না থাকলে আমাদের রব বলেছেন। কে বলেছেন? আমার রব বলেছেন তারা নাপাক, শেষ, তারা নাপাক। এখানে আর কোনো প্রশ্ন থাকতে পারে না। আমার রব বলেছেন পৃথিবীর মধ্যে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু, চরম শত্রু, 1 নম্বর ইহুদি, 2 নম্বর মুশরিক। এটা শোনার পর কোন মুসলমানের এটা বুঝার জন্য কোন ফিকির করা অথবা কোন বড় রাষ্ট্র এই সেই এদের সেনাবাহিনী অনেক কত ধরনের অজুহাত দেখিয়ে বন্ধুত্ব বজায় রাখার কোন সুযোগ থাকতে পারে না, কোনো সুযোগ থাকতে পারে না। এদের সাথে আমাদের সম্পর্ক হবে আল্লাহ তাআলা আমাদেরকে যেটা শিখিয়ে দিয়েছেন, আদাওয়াত, শত্রুতা। এরা যেহেতু আমাদের শত্রু, এদের সাথে কিসের আমাদের প্রীতি? এদের সাথে আমাদের সম্পর্ক হবে শত্রুতা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের অন্য আয়াতে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আমার রাসূল, আমি আল্লাহর রাসূল, প্রেরিত রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মদের অনুসারী যারা মুহাম্মদের উম্মত হিসেবে দাবি করবে, যারা নবী মুহাম্মদের মুহাম্মদি হওয়ার দাবি করবে, এদের অবস্থা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের অবস্থা হবে বিধর্মীদের সাথে, কাফের মুশরিকদের সাথে, ইহুদি খ্রিস্টানদের সাথে এদের অবস্থা হবে আশিদ্দা, বজ্র কঠোর। শুধু কঠোর না, শাদীদ আরবি শব্দ অর্থ কঠিন। এই শাদীদের আরো গুরুত্ব সহকারে কঠিন বোঝানোর জন্য যে শব্দ ব্যবহার করা হয়, আরবি ব্যাকরণের ভাষায় এটাকে বলা হয় ইসমে তাফজিল। আসাদ, মারাত্মক কঠিন, মারাত্মক শত্রু থাকবে, বিদ্বেষ থাকবে আমাদের এদের সাথে। কিন্তু আমরা যখন কোরআনের এই বিধান ভুলে গেছি, আল্লাহ বলেছেন এরা সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করে মুসলমানদের সাথে। আরেক জায়গায় বলেছেন মুসলমানদের সম্পর্ক হবে এদের সাথে বজ্র কঠোর, কঠিন থাকবে এদের বিরুদ্ধে। যখন আমরা এই বিধান ভুলে গেছি, এদের সাথে আমরা নম 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 ভাব শুরু করে দিয়েছি, তখনই তারা আমাদের কলিজায় আঘাত দেওয়া শুরু করছে। এতক্ষণ তো শুনলেন বাহিরের রাষ্ট্রে এদের কি কি অবস্থান, এগুলো। এবার আসেন আমাদের মাতৃভূমি বাংলার কাহিনী। আগের গুলো একটু পরে বলি, গত 2 দিন আগের কাহিনী, আশা করি সকলের জানা আছেন আপনাদের। চট্টগ্রাম হাইকোর্ট প্রাঙ্গণে কি ঘটনা ঘটছে, তারা কি করছে জানেন না আপনারা? আমাদের মুসলমান একজন আইনজীবী, সরকারি আইনজীবী, পিপি, যিনি সরকারি আইনজীবী, সাধারণ আইনজীবী না, সরকারি আইনজীবী, একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, তাকে তারা প্ল্যান করে পূর্ব ঘোষণা দিয়ে তাকে ছুরি দিয়ে কুপিয়ে আঘাত করে সর্বশেষ জবাই করে তাকে শহীদ করে দিচ্ছে। তারা ঘোষণা দিচ্ছে মোবাইলে, নেটের মাধ্যমে, তাদের গ্রুপ
প্রায় 2 লাখের বেশি সদস্য এটাতে। এই গ্রুপের মধ্যে তারা সংবাদ দিছে যে আজকে যাতে কোনোভাবে সাইফুল ইসলাম আলিফকে এই হাইকোর্ট চত্বর থেকে বের হতে না দেওয়া হয়, যে কোনো মূল্যে হোক তাকে আজকে হাইকোর্টের ভিতরে শেষ করবে। এই সাব্বিরের জন্য এরপরে তারা যেমন প্ল্যান তেমন কাজ। ঠিক তারা প্ল্যান করে ঠিকই সংঘবদ্ধভাবে আমাদের ভাই সাইফুল ইসলামকে অনেকগুলো ছুরির আঘাত করছে, সর্বশেষ তাকে জবাই পর্যন্ত করে দিছে। এটা আমাদের মাতৃভূমি বাংলার কাহিনী বলতেছে গত 2 দিন আগে। শুধু তাই করে ক্ষান্ত হয় নাই, চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় কওমি মাদ্রাসা, এর পাশে দীর্ঘদিন ধরে, সেই আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি, হিন্দুদের মন্দির। কোনদিন কোন ছাত্র, কোন আলেম তাদের মন্দিরে হামলা করে নাই অফেন। কিন্তু তারা যেদিন সাইফুল ইসলাম আলিফ রহমতুল্লাহ আলাইহিকে শহীদ করে দিছে, সেদিন তারা হাইকোর্টের যে জামে মসজিদ, কেন্দ্রীয় জামে মসজিদ, সেই জামে মসজিদের মধ্যে পাথর মেরে বিভিন্নভাবে মসজিদে হামলা চালিয়ে মসজিদের গ্লাসগুলো সব ভেঙে ফেলছে। ভিডিও সব আছে, আপনারা সব দেখেন, জানেন কত বড় স্পর্ধা তাদের। শুধু কি তাই, এই পর্যন্ত হযরত আব্দুল আজিজ, শাইখুল হাদিস আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি, আরো বড় বড় আহমদ শাহ জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহি, এই জাতীয় বড় বড় বাঘা হক্কানি ওলামায়ে কেরাম বহুগত তারা জেল জুলুমের শিকার করে, জেলে নিয়ে নির্মম অত্যাচার চালাইছে না? আপনারা সব জানেন। কিন্তু কোন মুসলমান, ওলামায়ে কেরাম তো দূরের কথা, কোন সাধারণ মুসলমানও কি আদৌ তাদের যেই বাসে করে, যে প্রাইভেট কারে করে, প্রিজন বাসে করে, যে পুলিশরা আদালতে নেয়, আদালতের বাস আটকে দিছে, সামনে তারা শুয়ে গেছে, এমন কোন ঘটনা ঘটছে? কোন নজির আছে এই পর্যন্ত? কিন্তু এই হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের কত বড় স্পর্ধা, তারা তাদের কোন লোমরা সুন্নাহ নেতা চিন্ময় কুমারকে রক্ষার জন্য প্রিজন বাস পর্যন্ত আটকে দিছে। শুধু তাই না, এটা তো 2 দিন আগের কাহিনী বললাম। আরো পিছনে যান, সিলেটের ওসমানীনগর এক মসজিদের ইমামকে ইসকন সদস্যরা নির্মম ভাবে কুপিয়ে শহীদ করে দিছে। এটা হয়তো আপনারা সবাই জানেন না, কিন্তু আরেকটা বলতেছে এখন, এটা সবাই জানেন। ফরিদপুরের কাহিনী, এই 24-এর 5 আগস্টের কিছু আগে, বেশি না, সম্ভবত 1-2 মাস আগে ফরিদপুরে মন্দিরের মধ্যে হামলা দিছে। এই অপবাদে একসাথে কয়েকজন মুসলমানকে তারা তাদের আলাদা কক্ষে নিয়ে পিটাতে একজন সাথে মারা গেছে, আর বাকিরা এখন কি অবস্থা জানাও নাই, কোনো মামলা টামলা নাই। শুনছেন না? এটা ভুলে গেছেন এই কাহিনী আপনারা? নীল দিঘির ময়দান না লাল দিঘির ময়দান, চট্টগ্রাম, সেখানে তারা বিশাল বড় মিটিং নিছেন। কয়েকদিন আগের কাহিনী। ওখান থেকে দাবি জানায় চট্টগ্রাম তারা নিয়ে যাবে, ইন্ডিয়া চট্টগ্রাম নিয়ে যাবে। এরপরে গেছে রংপুরে তারা দাবি করতেছে নিয়ে যাবে। আপনারা মনে হয় এগুলো জানেন না। এগুলো যদি না জানেন, না শুনেন, সচেতন না হন, তাহলে অতি সত্বর হায়দ্রাবাদ এবং সিকিম রাজ্যের মতো পরিণতির জন্য অপেক্ষা করুন। হায়দ্রাবাদ মুসলিম আলাদা স্বাধীন রাষ্ট্র ছিল বাংলাদেশের মতোই, সিকিম আলাদা রাষ্ট্র ছিল, মুসলমানদের আলাদা রাষ্ট্র ছিল। কিন্তু এই ছোটখাটো দাঙ্গা বাঁধিয়ে বিভিন্ন অজুহাত দিয়ে দাঙ্গা শুরু হয়েছে, আমাদের সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে, এই অজুহাতে ইন্ডিয়া থেকে সেনাবাহিনী পাঠিয়েছে। এরপরে তো মুহূর্তের মধ্যে হায়দ্রাবাদে দখল, সিকিম রাজ্য দখল। আমাদের বাংলাদেশে কিন্তু তারা এই ষড়যন্ত্রের নীল নকশা আঁকতেছে, ঠিক সেম ষড়যন্ত্রের নীল নকশা আঁকতেছে। এজন্য এখন আর আমাদের মুসলমানদের পারস্পরিক বিদ্বেষ রাখার দরকার নাই। এখন আমাদের বিদ্বেষ হবে মুসলমান, সে যে দলের হোক, সে এতদিন কি ছিল না ছিল, এগুলো আমাদের দেখার দরকার নাই। এখন আমাদের শত্রু হবে একটাই, ইন্ডিয়ার পক্ষে, ইসকনের পক্ষে সে যেই হোক, যদি কোনো ধরনের সমর্থন জানায়, সেই আমাদের শত্রু। যদি এটা বুঝতে দেরি করেন,
যদি এটা বুঝতে দেরি করেন তাহলে অপেক্ষা করুন, অতি সত্তর ঠিক হায়দ্রাবাদের মতো, ঠিক সিকান্দারদের মতো আমাদের অবস্থা হবে। আমাদের শত্রু এখন এই দল সেই দল না, আমাদের শত্রু এখন ইসকন, আমাদের শত্রু এখন ইন্ডিয়া। ইসকন তো বাংলাদেশে একটা সাপের লেজ মাত্র, সাপের মাথা হলো ইন্ডিয়া। এটা হারুন নিজার সাহেবের বক্তব্য। অনেক বড় মাপের আলেম, বিভিন্ন বিষয়ে মুসলমানদের পুরা বিশ্ব বৈশ্বিক বিভিন্ন বিষয়ের তত্ত্ব যিনি মোটামুটি ভালোভাবে জানেন, হারুন নিজার সাহেব 12 তারিখ 13 তারিখ আমাদের দয়াপুর আসবেন। দোয়া করেন আমাদের এলাকায় আনার জন্য চেষ্টা করা হচ্ছে, ইনশাআল্লাহ আশা করি আসবেন আমাদের এলাকায়, তখন বুঝবেন কেমন ব্যক্তিত্ব তিনি। শায়েখ হারুন নিজার সাহেব তিনি বলতেছেন এই ইসকন এটা হলো তাদের সাপের লেজ, তাদের এটার মাধ্যমে তারা বিভিন্ন ধরনের নীল নকশা আঁকতেছে ষড়যন্ত্রের। এই ছোটখাটো দাঙ্গা বাজাতেছে, কত বড় সাহস বুঝেন। যেদিন 5 আগস্ট এতগুলো যুবকের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হলো, সেই দিনে তারা চট্টগ্রাম নিউ মার্কেট চত্বরে যে বিশাল একটা কিনারের মতো আছে, অনেক উঁচা লম্বা, এটার মধ্যে বাংলাদেশের পতাকা উঠতেছে। এই বাংলাদেশের পতাকার উপরে তারা তাদের শ্রীরাম ও যে তাদের গেরুয়া পতাকা, যেটা অখণ্ড ভারতের পতাকা, সেটা লাগাই দিছে। মানে বাংলাদেশ আলাদা স্বাধীন রাষ্ট্র থাকবে না, এটা অখণ্ড ভারতের একটা অঙ্গরাজ্য হবে, ভারতের একটা অঙ্গরাজ্য হবে, এই সিস্টেম। কত বড় সাহস তাদের! এই যে চিন্ময় কুমারকে ধরছে, তার বিরুদ্ধে মামলার মতো এটাও একটা। এজন্য আমাদের কিন্তু সময় আর বেশি হাতে নাই, কেন নাই আমি বলি, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে আমাদেরকে বলে গেছেন। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, মুসনাদ আহমদের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। দুইটা দল যাদেরকে সরাসরি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা দল? দুইটা দল। কারা কারা? 1 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসাবাতুন তাগজুল হিন্দ। একদল হলো ওই সমস্ত মুসলমানদের দল যারা হিন্দুস্তানের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে, সব হিন্দু না, যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবে, তাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে, জিহাদ করবে, 1 নম্বর দল হলো এরা। সুবহানাল্লাহ। এরা কি রাসূলের যুগের সাহাবীরা, না আমাদের কথা রাসূল বলে গেলেন? কি বলেন? রাসূলের যুগের সাহাবীদের কথা বলছেন রাসূল, না আমাদের কথা বলছেন? আমাদের কথা বলছেন। তাগজুল হিন্দ, হিন্দুস্তানের যারা ষড়যন্ত্রের নীল নকশা যে সমস্ত হিন্দুরা আঁকতেছে, ইসকন হলে ইসকন, অন্য হিন্দু হলে অন্য হিন্দু, অথবা যাই হবে, সে যদি মুসলমান নামধারীও কেউ হয়, মুসলমান নামধারীও ইসকনের সমর্থনকারী কেউ যদি হয়, তাহলে তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই। তাদেরকে আমরা গত কিছুদিন আগের 24-এর 5 আগস্টের কথা স্মরণ করে দিতে চাই। বাংলার মুসলিম যুবক এখন তারা রক্ত নিয়ে হোলি খেলা শিখে গেছে। এখন আর মুসলিম যুবকরা আগের মতো নাই। মুসলমান যুবকরা এখন রক্ত দিয়ে কিভাবে অধিকার আদায় করতে হয় তা শিখে গেছে। 15 বছরেরও অধিক যারা এতদিন যাবৎ জুলুম নির্যাতন করছে, ক্ষমতার ভিত্তি এত মজবুত করছিল, আমার দেখা মতে 2014 সালে কত দিন লাগাতার হরতাল ছিল, আমাদের এলাকায় কত ভাঙচুর হয়েছে, কিন্তু তাদেরকে সরাতে পারে নাই। 18 সালে চেষ্টা করছে, ব্যর্থ হয়েছি, কিন্তু 24 সালে যুবকদের রক্তের বিনিময়ে আমরা এরকম একটা মজবুত গাঁড়ো, এটা ইন্ডিয়ার সমর্থিত সরকার, যার কারণে যুবক ভাইয়েরা তাদের রক্তের বিনিময়ে তাকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছে। ভুলে গেলে চলবে না, 15 বছর যে ক্ষমতা মজবুত করছিল, তাকে যেহেতু মুহূর্তের মধ্যে 50 মিনিটও সময় পায় নাই, বলছিল 50 সাল পর্যন্ত থাকবে, 50 মিনিটও সময় পায় নাই, মুহূর্তের মধ্যে দেশ ছাড়তে 45 মিনিটের ভিতরে দেশ ছাড়তে বাধ্য করছে।
তাহলে আমরা যারা সাধারণ এখনো ক্ষমতাও চাই নাই, অথবা অল্প কিছুদিনের সাময়িক ক্ষমতা অথবা ক্ষমতা আসবো, আমরা যদি এদেরকে সমর্থন দেই, হিন্দুদেরকে সমর্থন দেই, ইন্ডিয়ার সমর্থন নিয়ে অথবা আমেরিকার সমর্থন নিয়ে ক্ষমতা আসতে চাই, তাহলে যুবকরা কিন্তু এখনো আছে, এখনো মাঠে ময়দানে আছে, ঠিক না? কি বলেন? এই যে আমেরিকা কি ক্ষমতা চেঞ্জ করে দিতে পারছে আমাদের? আপনারা তো সব জানেন, বুঝেন। কতবার তাদের কাছে ধর্ণা দিলাম আমরা, কতবার বললাম, কিন্তু তারা কিছু করতে পারছে? পারে নাই। তাহলে তারাও পারে নাই। হিন্দু দাদু বাবুরাও যেদিন 5 আগস্ট আপনারা দেখছেন আমাদের বর্ডার আমাদের বিমানবন্দর থেকে কিভাবে তারা পালাইছিল, ইন্ডিয়ান বাহিনী, সরাসরি ইন্ডিয়ান বাহিনী বাংলাদেশে ছিল, পালাইছিল। দেখছেন আপনারা বিমান করে গেছেন এরা? তাহলে এরা সরাসরি থাকা অবস্থায় যেহেতু ক্ষমতায় থাকতে পারে নাই, তাহলে এখন যারা মাত্র এখনো কিছু হয় নাই, এরা যদি ইন্ডিয়ার সহযোগিতা নিতে চায়, এজন্য ইসলামের পক্ষপাতিত্ব করে, অথবা আমেরিকা নারাজ হবে ট্রাম্প যেহেতু ইন্ডিয়ার সমর্থিত, এই জাতীয় প্রোপাগান্ডা চালায়, যদি এদের বিরুদ্ধে অবস্থান নিতে ভয় পায়, অথবা যারা এদের বিরুদ্ধে কথা বলে, এদের বিরুদ্ধে তারা কোনো প্রোপাগান্ডা ছড়ায়, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায়, আপনি ভাবছেন কি ছাড় পেয়ে যাবে? না, এখন আর সুযোগ নেই। আমরা তো চিন্তা করি আফগানিস্তানে এত সহজে কেন বিজয় আসছে, কারণ তারা ছোট থাকতেই সবকিছু জানে, বিভিন্ন ট্রেনিং সব জানে। অথচ আপনারা জানেন না, আমরা যে বাংলাদেশের মানুষ, আমরা কি এমনি বাংলাদেশ পাইছি? 200 বছরের ইংরেজদের শাসন তো খতম করেছে আমরাই, আমাদের বাপ-দাদারাই। 200 বছরের ইংরেজদের ক্ষমতা, এই লাল কুত্তার বাহিনীদের ক্ষমতা শেষ করছে কারা? আমরাই তো, আমাদের পূর্বসূরীরাই তো। এরপরে পাকিস্তান যদিও মুসলিম রাষ্ট্র, আমাদের উপর জুলুম নির্যাতন শুরু করছে, কিন্তু আমরা এটা বরদাস্ত করে নেই, এদেরকে তো হয়েছে আমরা। এরপরে 15 বছরের এত টেকসই ক্ষমতা শেষ করছে না আমাদের যুবক ভাইয়েরা। তাহলে ভবিষ্যৎ এদেরকে ভয় পাওয়ার আর কি দরকার? স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা যুদ্ধের আমি তোমাদের সুসংবাদ দিতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, নাসাই শরীফ, মুসনাদ আহমদের হাদিস। কান খুলে শুনুন, ভয় পাওয়ার কোনো দরকার নাই। ইন্ডিয়া এত বড় সাম্রাজ্য, তাদের এত সেনাবাহিনী, এত অস্ত্র-শস্ত্র, এত অত্যাধুনিক অস্ত্র, এটারও ভয় পাওয়ার সুযোগ নেই। আচ্ছা, হাদিসটা শোনার আগে অত্যাধুনিক অস্ত্রের বিষয়ে একটা কথা বলি। এখন তো আমাদের কাছে ভয় এটাই, এদের কাছে অত্যাধুনিক অস্ত্র, ঠিক না? আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, ইন্ডিয়ার সাথে, হিন্দুস্তানের হিন্দুদের সাথে তোমাদের যে যুদ্ধ হবে, তোমাদের যে জিহাদ হবে, এটা হবে মূলত তরবারি দিয়ে। কি দিয়ে? এটার এক নাম্বার নমুনা আমরা মুসলমানরা যদিও বুঝতেছি না, কিন্তু তারা ঠিকই হাদিসটা বুঝছে, যার কারণে তারা কিন্তু ঠিকই তরবারি প্রশিক্ষণ দিতেছে। এই পর্যন্ত আমাদের যে সমস্ত মুসলমান ভাইদেরকে তারা বাংলার জমিনে রাখছে, আবরার ফাহাদ, সাইফুল ইসলাম আলিফ, সিলেটের উসমানীনগরের ইমাম, এই জাতীয় আরো যাদেরকে তারা শহীদ করছে, সবগুলোকে ঠিক সেম তরবারি দিয়ে, ছুরি দিয়ে। আমরা মুসলমানরা বুঝতেছি না, অথচ রাসূল বলছেন এটা তরবারির যুদ্ধ হবে। এবার আপনাদেরকে একটা নতুন তথ্য দেই, এই যে রাশিয়া, তারা অনেক অত্যাধুনিক অস্ত্র-শস্ত্রের বাহিনী না, রাশিয়ান ইউক্রেন তো যুদ্ধ চলতেছে। এটা কি 5 বছর আগে যুদ্ধের কথা বলতেছে না, ইদানিং যেটা চলতেছে, এই যে হয়তো সাময়িক চুক্তি হয়েছে বন্ধ, এই যে ইদানিং এর কাহিনী। একটা অঞ্চলের মধ্যে দেখা গেছে তাদের অত্যাধুনিক যত অস্ত্র ছিল, বুলেট, বোমা, সব শেষ। সর্বশেষ তারা যুদ্ধ করছে কিভাবে জানেন? দুনো দল পিস্তল, খালি পিস্তলের মাথা দিয়ে লাঠি ব্যাগে বাড়ি। কি যুদ্ধ করছে? লাঠি ব্যাগে বাড়ি। তার মানে তরবারের কোবাগবি, বুঝেন নাই? কোবাগবি শব্দ শুনলে আবার অনেকে ভয় পাইতে পারে। স্পষ্ট কথা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট ঘোষণা দিচ্ছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যেদিন পরোয়ানা জারি হয়ে যাবে, 1 সেকেন্ড আগ পিছ হবে না। জ্বলন্ত নমুনা, বর্তমান আফগানিস্তানের অনেক উচ্চ পাওয়ারি একজন মন্ত্রী, আমিনুল আসলিহা, যিনি অস্ত্রমন্ত্রী, আমাদের ভাষায় সশস্ত্র মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, সিরাজউদ্দিন হক্কানি। এক সময় আমেরিকা তার মাথার বিনিময়ে ঘোষণা করছে, মানে সিরাজউদ্দিন হক্কানির মাথা যে তাদের সামনে পেশ করতে পারবে, তাকে $50 লাখ দেওয়া হবে। কত লাখ ডলার?
কত লাখ ডলার? $1 বর্তমানে বাংলাদেশে 120 টাকার উপরে। এবার বুঝেন 50 লাখ ডলারের ঘোষণা দিছে। বহু ড্রোন হামলা করছে, ওই যে গোপনে বোমা ফাটায় বিভিন্ন মেশিন দিয়ে ড্রোন হামলা, এই হামলা সে হামলা, কি হয়েছে? কিছুই হয় না। সর্বশেষ দেখা গেছে তিনি যেহেতু অস্ত্র শস্ত্রের মন্ত্রী, সেনাবাহিনী মন্ত্রী, কার কাছে তারা সবাই মাথা নত করা লাগছে? তার কাছে। তিনি তো অস্ত্রের মন্ত্রী, সেনাবাহিনীর মন্ত্রী। তো এরা যে লেজ গুটিয়ে পালাইছে, ভাগছে, নাকে খপ দিয়ে ভাগছে, কার কাছে নত হয়েছে? যার মাথার বিনিময়ে ঘোষণা করছে, যার মাথার দাম ঘোষণা করছে $50 লাখ, সেই সিরাজউদ্দিন হক্কানির সামনে দাঁড়ানো দিয়েছে। এটাই আমরা মুসলমান হিসেবে আমরা যদি এই আল্লাহ তাআলার এই বিধান, এই বাণী দিনের মধ্যে গেঁথে নিতে পারি, তাহলে আমাদের জন্য বিষয়গুলো বোঝা সহজ। বলতেছিলাম রাসূলের একটা সুসংবাদ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একটা দল হিন্দুস্তানের সন্ত্রাসী হিন্দুদের বিরুদ্ধে, চাই এটা ইসকন হোক, ইসকনের সমর্থিত যারাই হোক, প্রথম আলো হোক অথবা দিল্লি স্টার হোক, কি বললাম, মিডিয়া সন্ত্রাস সবচেয়ে বড় সন্ত্রাস প্রথম আলো এবং ডেইলি স্টার, এটাকে আমরা বলি দিল্লি স্টার। কেন? যত বড় বড় ওলামায়ে কেরামকে তারা জঙ্গি, এই যে জঙ্গি অপবাদ দিয়ে জেলে নিছে, আপনারা দেখছেন যে অমুকে জঙ্গি অমুকে জঙ্গি, সব গুরু নাটের গুরু হলে প্রথম আলো, এই ডেইলি স্টার। তারা এখানে যেভাবে সব সাজাতো, আমাদের বাহিনীরা ঠিক এভাবে কাজ করতো, ঠিক তাদের সব। এই যারাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এই হিন্দুদের বিরুদ্ধে, এই হিন্দুস্তানের বিরুদ্ধে একদল মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদ করবে, ইয়াফতাহুল্লাহু আলাইহিম, আল্লাহর হাবিব ভবিষ্যৎ অগ্রিম ঘোষণা করে দিতেছেন, বিজয় হবে মুসলমানদের। কাদের বিজয় হবে? এদের এত অস্ত্র শস্ত্র, এত সেনাবাহিনী, আর ভয় করার দরকার আছে আমাদের? কি বলেন, ভয় করার দরকার আছে? কোনো দরকার নাই। যেখানে রাসূল স্পষ্ট ভবিষ্যৎবাণী করে গেছেন, ইয়াফতাহুল্লাহু আলাইহিম, বাংলার মুসলমানরা যদি সজাগ হয়, ইন্ডিয়ার বিরুদ্ধে যদি রুখে দেয়, তাহলে বিজয় তোমাদেরই হবে, বিজয় তোমাদেরই হবে, স্পষ্ট ঘোষণা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, সর্বপ্রথম তাদেরকে পুরস্কার অনেকগুলো দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার, তাদের জীবনের সব গুনাহ মাফ, যারা হিন্দুস্তানের যুদ্ধে অংশগ্রহণ করবে। আল্লাহর হাবিব আরো সুসংবাদ দিচ্ছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলামের প্রথম যুদ্ধ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ বদরের যুদ্ধ, যার কারণে এই যুদ্ধে যারা অংশগ্রহণ করছিল সাহাবী, এদেরকে বলা হয় বদরি সাহাবী। পরবর্তীতে এদের মান মর্যাদা ছিল অনেক বেশি। ধরেন একটা পরামর্শ বৈঠক হয়েছে, অথবা একটা বিষয়ে সিদ্ধান্ত নেবে, 10 জনে 10টা বলছে, 100 জনে 100টা বলছে, কিন্তু একজন বদরি সাহাবী জীবিত আছে, তিনি বলছেন ভিন্ন একটা, সাহাবায়ে কেরাম সবাই মিলে এই তারটাই গ্রহণ করতেন। কি পরিমাণ মর্যাদা দিচ্ছে! আল্লাহর হাবিব বলেন, যারা এই হিন্দুস্তানে, যারা এই গজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে, আল্লাহর হাবিব বলেন তাদের মর্যাদা হবে বদরি সাহাবীদের মর্যাদার মতো। সুবহানাল্লাহ। এই ঘোষণা শোনার পর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি এই যুদ্ধ পাই, ফাইন আদরাকতু, তাহলে উনফিকু ফিহি নাফসি ওয়া মালি, তাহলে আমি এই যুদ্ধে আমার জান মাল যা আছে সব খরচ করব। সুবহানাল্লাহ। খরচ করতে করতে যদি আমি শহীদ হয়ে যাই, যদি আমি শহীদ হয়ে যাই, যদি আমি শহীদ হয়ে যাই, ফাআনা আফদালুশ শুহাদা, তাহলে শুনো উম্মতে মুহাম্মাদি, শুনো, আমি আবু হুরায়রা বলতেছি, রাসূল যে গজওয়াতুল হিন্দের সুসংবাদ দিয়েছে, আমি এতগুলো হাদিস জানি, যার কারণে এই হাদিসগুলো আমি বুঝার কারণে আমি ঘোষণা দিতেছি, আমি হব সারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ শহীদ। সুবহানাল্লাহ। গজওয়াতুল হিন্দে যুদ্ধে অংশগ্রহণ করে যারা শহীদ হবে, তিনি বলেন আমি হব সারা পৃথিবীর, রাসূলের যুগ থেকে নিয়ে এই পর্যন্ত যারাই আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, এদের মধ্যে আমি হব সবচেয়ে সেরা শহীদ। সুবহানাল্লাহ। আর যদি আমি যুদ্ধে বিজয় লাভ করি, জীবিত ফিরে আসি গাজী হয়ে, তাহলে শোনো, আমি রাসূলের প্রথম ভবিষ্যৎবাণী, আহরাজাহুমুল্লাহু মিনান নার, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তাদের মুক্তি ঘোষণা দিয়ে দেন। এই হিসাবে আমি হব ফাআনা আবু হুরায়রা আল মুহাররার, আমি হব জাহান্নাম থেকে আজাদ জান্নাতি আবু হুরায়রা। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা সবাই জাহান্নাম থেকে মুক্ত এবং জান্নাতি সৈনিক হওয়ার জন্য প্রস্তুত আছি তো সবাই? ইনশাআল্লাহ জাহান্নামের সৈনিক হব না, জান্নাতি সৈনিক হব ইনশাআল্লাহ। ইন্ডিয়ার
সৈনিক হব না মুসলমানদের সৈনিক হব, হিন্দুদের সৈনিক হব না মুসলমানদের সৈনিক হব, হিন্দুদের সাপোর্টার হব না মুসলমানদের সাপোর্টার হব। জোরে বলেন কাদের সমর্থনকারী হবেন? মুসলমানদের আজাদ বাংলাদেশের সমর্থক হবেন নাকি তাদের পাঁচটা গোলাম হয়ে থাকবেন? হিন্দুদের পাঁচটা গোলাম হয়ে থাকতে চান নাকি স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক মুসলমান হিসেবে থাকতে চান? স্বাধীন মুসলমান হিসেবে থাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নেন। সকলে প্রস্তুত থাকবেন। প্রস্তুতি গ্রহণ করবেন কিভাবে? ছোট ছোট দুইটা নসিহত। এক নম্বর, যুবক ভাইরা যখনই এই ইসকনের বিরুদ্ধে, এই হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে কোন ধরনের ওলামায়ে কেরামরা আন্দোলনের ডাক দিবে, অবশ্যই এখানে সমর্থন জানাবেন, সশরীরে অংশগ্রহণ করবেন। দুই নম্বর, আমরা আজকে মুসলমানরা আমাদের জিহাদের যে প্রস্তুতি এটা ভুলে গেছি, অথচ এটা কোরআনের ডাইরেক্টলি একটা আল্লাহ তাআলার আদেশ, ওয়াইদু লাহুম মাসতাতাতুম বিকুওয়া, যথাসম্ভব তোমরা তাদের বিরুদ্ধে, ইহুদি খ্রিস্টান কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদের জন্য সব সময় প্রস্তুতি গ্রহণ করো। কিন্তু আমরা এই ফরজ ভুলে গেছি। এজন্য আমাদের করণীয় কমপক্ষে এটা হতে পারে যে আমরা ব্যায়াম করি, সকাল বিকাল ব্যায়াম করি, কমপক্ষে সকাল বিকাল ব্যায়াম করে, রাত্রি ব্যায়াম করে। এটা তো আর নিষেধ নাই, এটা তো আর জঙ্গি ট্রেনিং এ কথা বলতে পারবে না কেউ, বলতে পারবে? এটাকে কেউ জঙ্গি ট্রেনিং বলতে পারবে? সকালে ব্যায়াম করলে আমরা ফজরের নামাজ গুলো যুবক ভাইরা জামাতের সাথে পড়ি। আজকে যদি নিয়ত করি জামাতের সাথে আমরা ফজর পড়বো, ফজর পরে একসাথে দলবদ্ধভাবে আমরা দৌড়াদৌড়ি করবো, ব্যায়াম করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন।